পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা পরমেশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার একাত্মতা আপনাদের সকলের মধ্যেই বিরাজ করুক। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই আর আমন্ত্রণ জানাই আজকের এই খ্রিস্ট জাগে অংশগ্রহণ করতে। সারা পৃথিবী জেগে উঠেছে খ্রিস্টকে বরণ করে নিতে, তাকে স্বাগত জানাতে। আজকে ক্যাথলিক বিশ্ব মুক্তিদাতা যিশুকে বরণ করে নিচ্ছে এই পবিত্র খ্রিস্ট জাগের মধ্য দিয়ে। তাই আজকের এই দিনটি আমাদের জন্য আনন্দের দিন, পুণ্য দিন, কারণ আজকেই ঈশ্বরের কাছ থেকে মানব জাতি পেয়েছে তার পরিত্রাতা মুক্তিদাতাকে। আজকে জন্মের মধ্য দিয়ে স্বর্গের সঙ্গে মর্তের এবং মানুষে মানুষে একটা মিলন বন্ধন, মিলন সেতু স্থাপিত হয়েছে। ঈশ্বর মানুষ হলেন যেন আমরা আরো পবিত্র হয়ে ঈশ্বর মতো হতে পারি। তিনি নমিত হলেন যেন আমরা উত্থিত হতে পারি। তিনি শূন্য হলেন যেন আমরা পূর্ণ হতে পারি। আর সেই জন্যই বলা হয়, সীমার মাঝেও সীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। আর সেই দিন আজকে ঈশ্বর আমাদের সঙ্গে একাত্ম হয়েছেন। সসীম মানুষের সঙ্গে অসীম ঈশ্বর নেমে এলেন এবং এক হলেন। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে, নইলে আমার প্রেম হতো যে মিছে। তাই আজকে এই দিনে আমরা ঈশ্বরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাদের কত দয়া করেছেন, কত অনুগ্রহ করেছেন, যে তিনি আমাদের সবাইকে মুক্তির নিশ্চয়তা বিধান করলেন তার পুত্রের মধ্য দিয়ে। আর সেই জন্মতিথি বড়দিন আজকের দিন। আজকে আমরা সারা বিশ্বের জন্য প্রার্থনা করি। তার জন্মস্থানে যুদ্ধ চলছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এবং আমাদের বাংলাদেশের পরিবর্তিত অবস্থার মধ্য দিয়েও আমরা চেষ্টা করছি একটা সুন্দর দেশ, সুন্দর জাতি গড়ে তোলার জন্যে। তাই এখন আমাদের প্রয়োজন শান্তি অবস্থা, স্থিতিশীলতা। আজকে আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনায় জানাবো যেন আমরা শান্তি পেতে পারি। এই খ্রিস্টকে যোগ্যভাবে অংশগ্রহণ করার জন্য আসুন আমরা পাপ স্বীকার করি, ঈশ্বরের কাছে এবং পরস্পরের কাছে ক্ষমা যাচনা করি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে এবং ভাই বোনেরা তোমাদেরও কাছে আমি স্বীকার করেছি, আমি চিন্তায়, কথায়, কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করেছি। আমার অপরাধে, আমার অপরাধে, আমার গুরুতর অপরাধে। অতএব নিত্য কুমারী ধন্যা মারিয়া, সকল স্বর্গদূত সাধুসাধ্বীগণ এবং ভাই বোনেরা তোমাদেরকে মিনতি করে আমাদের প্রভু পরমেশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রার্থনা, আমাদের পাপ ক্ষমা করো এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করো। Hey,
আসুন প্রার্থনা করি। হে জ্যোতির্ময়, আজ আমরা তোমার করুণার বিকিরণে উদ্ভাসিত। তোমার পুত্র যিশু মানব জন্ম গ্রহণ করে আমাদের নবজন্ম ঘটিয়েছেন, তার ঐশ্ব জীবনে সহভাগী করে তুলেছেন। তোমার ঐশ্ব করুণা কীর্তি দেখে আমাদের মন বিস্ময় ভরা। আজ আমাদের এই যে অভিনব সংবাদ জানানো হয়েছে, আমরা যেন মা মারিয়ার মতো তা অন্তরে গেঁথে রাখতে পারি, সেই রাখালদের মতো তা কথায় ও কাজে ঘোষণা করতে পারি। তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি, পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় সর্বনিয়ন্ত ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান। আমেন। প্রবক্তা ইসাইয়ার গ্রন্থ। ওই শোনো, পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত আজ ভগবান ঘোষণা করে চলেছেন, সিয়নের কন্যাকে তোমরা এই কথা বলো, ওই দেখো তোমার পরিত্রাতা আসছেন এখন। ওই দেখো তিনি সঙ্গে নিয়ে আসছেন তার শ্রমের ফসল। তার সামনে দেখা যাচ্ছে তার কাজের পুরস্কার। ওদের বলা হবে পবিত্র জাতি, ভগবানের বিমুক্ত জন। আর তোমাকে বলা হবে দীর্ঘ অন্বেষিতা, অপরিত্যক্তা নগরী। প্রভুর বাণী।
কাছে প্রেরিত দূত পলের পত্র। আমার প্রিয় সন্তান তিত, যখন প্রকাশিত হলো আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের করুণা ও ভালোবাসা, তখন আমাদের নিজেদের কোনো সৎকর্ম দেখে নয়, নিতান্তই কৃপা করে তিনি আমাদের পরিত্রাণ করলেন। জল প্রক্ষালনে তিনি আমাদের নবজন্ম দিলেন, পবিত্র আত্মার প্রভাবে আমাদের নবীন করে তুললেন। এই পবিত্র আত্মাকে তিনি অপর্যাপ্ত ধারায় আমাদের উপর নামিয়ে এনেছেন, আর তা করেছেন আমাদের ত্রাণকর্তা যীশু খ্রিস্টেরই মাধ্যমে, যাতে খ্রিস্টেরই অনুগ্রহে আমরা অন্তরে ধার্মিকতা ফিরে পেতে পারি, আর তাতে যেন স্থায়ীভাবে শাশ্বত জীবনের অধিকারী হবার আশা নিয়েই থাকতে পারি। প্রভুর বাণী। জয়, ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নামক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। প্রভু আপনাদের সহায় থাকুন। লূক রচিত পবিত্র মঙ্গল সমাচার থেকে পাঠ। হে প্রভু, তোমার মহিমা হোক। দেবদূতেরা রাখালদের কাছে স্বর্গে ফিরে যাবার পর রাখালেরা পরস্পরকে বলতে লাগলো, চলো এখন আমরা বেথলেহেমে যাই, সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তা একবার দেখে আসি। তারা সেখানে ছুটে গেল। মারিয়া, যোসেফ আর যাবপাত্রে শোয়ানো শিশুটিকে তারা খুঁজে বার করল। তারা তখন শিশুটিকে দেখল। তখন এই শিশুর সম্বন্ধে তাদের যা বলা হয়েছে তারা তা জানিয়ে দিল। এই রাখালদের কথা যারা শুনল তারা সকলেই অবাক হয়ে গেল। এদিকে মারিয়া এই সমস্ত কথা অন্তরে গেঁথে রেখে তা নিয়ে চিন্তা করতে লাগলেন। রাখালেরা যা কিছু শুনল ও দেখল তার জন্য ঈশ্বরের বন্দনা করতে করতে, তার জয়গান গাইতে গাইতে তখন ফিরে গেল। তাদের যেমনটি বলা হয়েছিল সবকিছু ঠিক সেইভাবেই ঘটেছিল। প্রভুর মঙ্গল সমাচার। আজ ক্রিসমাস বা বড়দিন। বড়দিনে ঈশ্বর আমাদের
মানুষের এই পৃথিবীতে নেমে এলেন, একাত্ম হলেন। অর্থাৎ ঈশ্বর এই জগৎকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে তিনি দান করে দিলেন, যেন জগতের মানুষ জীবন পেতে পারে এবং তা যেন তিনি পরিপূর্ণভাবে পেতে পারেন। ক্রিসমাস বা বড়দিন হলো দেওয়ার। ঈশ্বর তিনি উদারভাবে মানব জাতিকে তার পুত্রকে দান করলেন। আর আজকে আমি কয়েকটা ক্যারেক্টার নিয়েছি এখানে, যাদের আমরা লক্ষ্য করব, ধ্যান করব, যেন তারা কিভাবে বড়দিনে তারা নিজেদেরকে দিয়েছেন, তারা সবকিছু উজাড় করে দিয়েছেন। প্রথমে আসি কুমারী মারিয়া। কুমারী মারিয়া তার শরীর, তার গর্ভ তিনি ঈশ্বরের জন্য দান করলেন এবং মানুষের পক্ষে তিনি তার নিজেকে উন্মুক্ত করলেন। তাই আমরা মা মারিয়ার মতো করে যখন আমাদের দেহ মন আত্মা আমরা দান করি, তখন আমরা ঐশ্য দানে পরিপূর্ণ হতে পারি। মারিয়া যেভাবে দান করেছেন, ঠিক একইভাবে যদি বিশ্বাসপূর্ণ হৃদয় নিয়ে আমরা আমাদের নিজেদের দান করি, আমরা তখন পরিপূর্ণ হয়ে উঠি। মারিয়া জীবন দিলেন। বিবাহের বাইরে যখন কোনো সন্তান কোনো নারীর গর্ভে আসে, তখন সেই নারীর সমাজের কাছে মোটেই গ্রহণীয় নয়। সমাজ তাকে বিভিন্নভাবে অপরাধী করে তার শাস্তি বিধান করে। ইসরায়েল দেশেও একইভাবে যখন সেই কোনো নারী গর্ভবতী হয় বিবাহের বা পরিবারের সেই বাইরে, তখন তাকে পাথর ছুঁড়ে মাথায় 3 রাস্তার ঠিক মোড়ে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার একটা বিধান রয়েছে। তাহলে মারিয়া সেটা জানতেন, সেই বিধান জেনেও তিনি জীবন বাজি রেখে তিনি ঈশ্বরের কথায় সেদিন হ্যাঁ বলেছিলেন এবং তার সেই জীবন তিনি ঈশ্বরের জন্য বিলিয়ে দিলেন। মৃত্যু অবধারিত জেনেও তিনি সবকিছু ঈশ্বরের মহান ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলেন। যখন আমরাও সেইভাবে ঈশ্বরের নামে আমাদের জীবন, আমাদের জীবনের কাজ উৎসর্গ করি, তখন ঈশ্বর আমাদের পক্ষে থাকেন, তিনি আমাদের পাশে দাঁড়ান। এখানে আমরা দেখেছি গাধার একটা ভূমিকা। গাধা নিষ্পাপ নিরীহ প্রাণী, সেও তার শক্তি দিয়ে এই মহান কাজে সহায়তা দিলেন। সরাইখানার মালিক, যেন যিশুর কোনো জায়গা ছিল না, কিন্তু মালিক দেখলেন যে তার একটা পরিত্যক্ত সরাইখানা, সেই যেখানে গোশালা, সেই গোশালাটা কোনোদিন ব্যবহার হচ্ছে না, পড়ে আছে, সেটাই তিনি দান করলেন, দিয়ে দিলেন। আর সেখানে গিয়ে দেখা গেছে যে যে যাবপাত্র বলতে এখানে আমরা বলি যেখানে খাওয়া দাওয়া দেওয়া হয় গবাদি পশুকে, সেইটা যাবপাত্র, বা আমরা আমাদের জোড়া বলি যেখানে খাওয়া দেওয়া হয় গরু বাছুরকে, সেই যাবপাত্রে হয়ে উঠল আমাদের সমস্ত মানুষের মূল অ্যাট্রাকশন কেন্দ্র। যে যাবপাত্র এতদিন ব্যবহৃত হয়নি, যে যাবপাত্রে কোনো কিছু এতদিন দেওয়া হতো না, সেখানে স্বয়ং ঈশ্বর পুত্র সেই যাবপাত্রের মধ্যে আশ্রয় নিলেন, তার জন্ম হলো। তাহলে সেই যাবপাত্র হয়ে উঠল পুণ্য পবিত্র। রাখালেরা যাবপাত্রে সেই সন্ধান করতে লাগলো। পণ্ডিতেরা সেই যাবপাত্রের দিকে তাদের দৃষ্টি ফোকাস। গবাদি পশু সবাই তাকিয়ে আছে সেই যাবপাত্রে রক্ষিত
শিশু যিশু সেই শান্তি রাজের দিকে। সবারই লক্ষ্য এক ও অভিন্ন, সবার দৃষ্টি সেই জবপাত্রের দিকে, অর্থাৎ জগৎত্রাতা যিশু, তার দিকে যেন জগতের মানুষের সবার দৃষ্টি থাকে। তার দিক থেকেই যেন আমরা সেই মুক্তির বিচ্ছরণ দেখতে পাই।